হ্যালো, এ বিএসএনএল ভাই, তুই কোথায়? তুই যেখানে থাকিস না কেন তাড়াতাড়ি স্বপ্নপূরণ ধাবায় আয়। হ্যাঁ হবে তো। আমার পার ডে 2 জিবি করে 1 মাসের নেট মেরে দাও। ঠিক আছে, নাম্বারটা বলো। ঠিক আছে, তোমার রিচার্জ হয়ে গেছে, এবার টাকা দাও। ভাই দাঁড়া দাঁড়া, যে তোর 300 টাকা কেন? 300 টাকা নয় তো আমার কত? তুই জানিস না জিও রিচার্জ 50 টাকা বেড়ে গেছে? কে বাড়িয়েছে? কার এত বড় সাহস? মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি টাকা বাড়িয়েছে, তা ওর কাছ থেকে নিয়ে গেছেন। আমি পারি। কি হয়েছে জিও ভাই, বলো। তুই তো সব জানিস, মুকেশ আম্বানির ছেলের বিয়ের টাকা তোলার জন্য রিচার্জটা বাড়িয়ে দিয়েছে। তা তুই তো রিচার্জটা বাড়িয়ে দে। আমার পক্ষে সম্ভব নয় রিচার্জ বাড়ানো। দেখছেন ভাই, দেখছেন ওর কথা শোনে না। আমরা এত দামি মানুষ আপনার কথা শুনছি, ও একটা ধ্যানদাগুনি করছে। আরে ভাই, তোমরা বুঝো না কেন? আমি যদি রিচার্জ বাড়িয়ে দিই তাহলে গরিব ছেলেরা কি করে রিচার্জ করবে? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। ওরা যে গার্লফ্রেন্ডের কাছে ফোন করে বলতো বাবু হাগলা, বাবু খাইলা, বাবু মুদলা, বাবু শুইলা, ওরা কি করে বলবে? আরে তুই বুঝিস নি, কাপেলরা কখনো গরিব হয়? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। একদল কাপেল আছে তারা ফেক কাপেল, আর একদল কাপেল আছে তারা ট্রু কাপেল। এই জায়গায় তো ওরা ধরা পড়বে। তা তুই তোর রিচার্জটা বাড়া। যারা ট্রু কাপেল তারা রিচার্জ করবেই করবে, 1000 টাকা হোক, 1500 টাকা হোক, 2000 টাকা হোক, 5000 টাকা হোক, তারা করবেই। ফোন করে বলবে হ্যালো জান, বাবু, সোনা, বললে সব বলবে। ঠিক আছে ঠিক আছে। যারা ফেক কাপেল তারা 50 টাকার জন্য রিচার্জ করবেই না, আর ফোনও করবে না। এবার আমার সোজা কথা, বিএসএনএল ভাই না দিয়ে রিচার্জ এবারে বাড়ায়, তাহলে আমার রিচার্জ কমিয়ে দেবো। কারণ ও যদি রিচার্জ না বাড়ায় তাহলে আমার রিচার্জ গুলো লস হয়ে যাবে, আর বিএসএনএল এর ভাই রকেট লাভ হবে। জানি তোমরা মুরব্বী মানুষ বলে তোমাদের কথা শুনে আমি রিচার্জটা বাড়িয়ে দিছি। যদি আমি রিচার্জ এরকম রাখি আমার সব লস হবে। আমি সোজা কথা বলছি ভাই, আমার রিচার্জটা আমি কমিয়ে দেবো। দেখ ভাই, আমি তোর একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। শোন, চোরের সঙ্গে চোরের মিল আছে, দোকানওয়ালার সঙ্গে দোকানওয়ালার মিল আছে, মাস্টারের সঙ্গে মাস্টারের মিল আছে। আজকে তোর আমার এর মিল নেই কেন? অবশ্যই আমাদের মিল থাকা দরকার। শোন বিএসএনএল ভাই, আজকে জিও যা কথা বলেছে 100% হক কথা কইছে। জানি এটা কি মানায়? তুই নিজে বল। তুই এবার একটা চিন্তা কর, দেখ মুকেশ আম্বানির ছেলের বিয়ে, বড় বড় নায়িকা, বডি বিল্ডার, হিরো আসবে, তো তাদের একটু আনতে খরচা আছে। তো তুই চিন্তা কর, দেখ আবার সোনার কার্ড বেরিয়েছে, তাই রিচার্জটা বাড়িয়ে খরচটা তো তুলতে হবে। ওর ছেলের বিয়ে, তা আমার লাভ কি? তুই তো বুঝিস না বেটা, লাভ মানে আমাদের কাছে এত বড় বড় সেলিব্রিটিরা আসছে, মানুষ তো জানে মুকেশ আম্বানির ছেলের বিয়ের জন্য তাই রিচার্জ বাড়িয়ে দিয়েছে ওই টাকাটা তোলার জন্য। এগুলো পলিটিক্স ভাই, এগুলো পলিটিক্স। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। তোর আমি বলছি শোন, তোর রিচার্জটা বাড়িয়ে দে না, দিলে কি হয়? দেখ ভাই, ওরা রিচার্জ বাড়িয়েছে বড় লোকের জন্য, আর আমার কোম্পানি গরিব লোকের জন্য। গরিব মানুষের পাশে থাকতে এসেছি ভাই, আমি কোনো রিচার্জ বাড়াতে পারবো না। জিও ভাই, আমি বুঝতে পেরেছি বিএসএনএল ভাই আর রিচার্জ বাড়াবে না। ও যেহেতু রিচার্জ বাড়ায় না, তাহলে আমার রিচার্জটা আমি লস করতে চাই না। ঝড় হয়েছে, তোমরা মুরব্বী মানুষ, তোমাদের কথা এটা আমি করেছিলাম, কিন্তু এখন আর আমি পারবো না, আমাকে ক্ষমা করে দাও। হাত জোর করে বলছি, আমাকে ক্ষমা করে দাও। যা, তোকে ক্ষমা করে দিই। থ্যাংক ইউ, ধন্যবাদ। এ বিএসএনএল ভাই, তুই রিচার্জ বাড়াবি না বাড়াবি না? ভাই এটা সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, তুই মালিকের বেটার বিয়েতে গেছিলি না? হ্যাঁ গেছিলাম তো। যা যা খেয়েছিস শিক্ষুনি সব পেট থেকে বার কর। আমি তোদের কত টাকা খেয়েছি? 2000, 3000 বার করবো? এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ধামা ঘষা দিই। না না, ওসব টাকা ফাঁকা আমি নেবো নি। তুই যা যা খেয়ে সব এক্ষুনি বার কর। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কেল। তুমি বিয়েতে গিয়ে গরম গরম মাংস খাচ্ছ, গোল গোল মিষ্টি খাচ্ছ, সব এক্ষুনি বার কর। আরে ওসব সম্ভব নাকি?
না না সম্ভব নয়, মানে সব এক্ষুনি বার কর, আমি তোর পেটে লাথি মেরে সব বার করে দেব। আমি দেবো না, তোর মুকেশ আম্বানির ডেকে আন।